হ্যালো ফ্রেন্ডস, আমি ফুডি জিন্দু আবারও চলে এসেছি আমার খাওয়া দাওয়ার পর্ব নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে আজকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার খাবারে কি কি আছে। তো এখানে আছে গরম ভাত, আছে হচ্ছে উচ্ছে ভাজা, রয়েছে পটল ভাজা, আর রয়েছে হচ্ছে এই যে আগেকার দিনে বিয়েবাড়ির স্টাইলে বড় বড় এরকম লম্বা লম্বা বেগুন ভাজা, আর রয়েছে হচ্ছে এখানে মাছ ভাজা, স্যালাড, মাছের মাথা দিয়ে মুগ ডাল, রয়েছে পটল চিংড়ি, আর এদিকে রয়েছে হচ্ছে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। এটা কিন্তু সর্ষে দিয়ে করিনি, এটা জিরে বাটা দিয়ে করা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে আজকে খাওয়া দাওয়া শুরু করি। আজকে খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে, কারণ প্রত্যেক কটা পদ কিন্তু আমার পছন্দের। তো প্রথমে উচ্ছে দিয়ে শুরু করি, তিতো দিয়ে শুরু করি। চলো, উচ্ছে ভাজা দিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ উচ্ছে ভাজা দিয়ে গরম ভাত খেতে ভালোই লাগে, আমি তো খুব ভালোবাসি। আর কটা পাকা উচ্ছে ছিল তো সেগুলো দিয়েছি, সেটা যেন আরো টেস্ট, খুব ভালো লাগছে খেতে। ভাতটা পুরো গরম গরম, অসাধারণ। সঙ্গে যে লঙ্কা লঙ্কা মারাত্মক ঝাল। এরপর নিয়ে নেবো হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, সে খেতে বসে না সেই বিয়েবাড়ি ফিলিংস লাগছে। বিয়েবাড়িতে দুপুরবেলা এরকম মাছের মাথা দিয়ে মুগ ডাল, সঙ্গে এরকম লম্বা লম্বা বেগুন ভাজা, কি তাই তো? আজকে চুপচাপ আছে, কিছু বলছে না ক্যামেরাম্যান। অনেকদিন পরে বেগুন ভাজাটা বেশ এরকম লম্বা লম্বা করে ভাজা। হ্যাঁ, ডালটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ, একদম বিয়েবাড়ি, পুরো বিয়েবাড়ি ফিলিংস। এখন তো যদিও বিয়েবাড়িতে হয় না এগুলো, কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। দারুণ, অসম্ভব সুন্দর। আর সাথে রয়েছে রুই মাছ ভাজা, অসাধারণ। ডালটা কিন্তু বেশ ভালো হয়েছে না? খুব ভালো খুব হয়েছে। ভালো হয়েছে, আমার তো ভালো লাগছে খেতে বেশ। আমি তো ডাল দিয়ে বেশিরভাগ খেয়ে নিলাম। তুমি তো ডাল খেতে ভালোবাসো। খেতে ভালোবাসি যে সেটা তো ঠিকই, কিন্তু ভালো হয়েছে আর কি। পুরো একদম বিয়েবাড়ি স্টাইল একদম। চলো, দারুণ লাগছে আমার তো, মানে এই ডাল দিয়ে মনে হচ্ছে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, অসাধারণ। দারুণ, অসম্ভব সুন্দর। আজকে সব ফাটাফাটি রান্না, আর প্রত্যেকটা আমার পছন্দের। প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে, দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর। হ্যাঁ, আর একটা বিয়ে বাড়িতে গিয়ে তবে কিন্তু আমরা এই বেগুন ভাজা খুঁজতাম, বলো। আগে তো প্রত্যেক অনুষ্ঠানেই হতো, কিন্তু এখন সেটা উঠেই গেছে। এখন আর হয় না, এখন বেগুনিও হয় না। না, বেগুনিটাও বেগুন হয় ভাজা তো উঠেই গেছে, বেগুনিও হতো, সেটাও উঠে গেছে। ঠিক বলেছো। এখন আর সব হয় না। না, এখন খাবারে অনেক পরিবর্তন এসছে, তবে আমাদের সময়কার খাবার দাবারগুলো কিন্তু বেশ অন্যরকমই ছিল, তাই না? এরপর নিয়ে নিচ্ছে হচ্ছে এই যে পটল চিংড়ি, আহা হা, দারুণ।
এই যে চিংড়ি, অসম্ভব সুন্দর, দারুণ। চিংড়ি মাছটা বেশ ভালো। আর চিংড়ি মাছ এলে আমাদের ঘরে, আমার মেয়ে বিভৎস ভালোবাসে চিংড়ি। যত দাও তত চলবে, মানে না নেই পুরো রান্নার মধ্যে চিংড়ি তুলে তুলে খেয়ে নেয়। দারুণ, অসম্ভব সুন্দর। দুপুরে খাবারটা জাস্ট ফাটাফাটি। দারুণ হয়েছে। এটাও সেই অনুষ্ঠান বাড়ির মতনই লাগছে। এটা ভালো হয়েছে, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। এটাও পুরো অনুষ্ঠান বাড়ি। দারুণ। অসম্ভব সুন্দর, অসম্ভব। দারুণ, মানে আজকে দুপুরে খাবার একদম জমে ক্ষীর। আহা হা, সুন্দর স্বাদ। এবার কি নেবে, পাবদা? এরপর খাবার হচ্ছে এই যে পাবদা করেছি, পাবদা দিয়ে। ও হো হো, ভালো সাইজের আছে। হ্যাঁ, বড় বড় পাবদাগুলো বেগুন দিয়ে করেছি, দারুণ। পাবদা মাছ আগে খুব একটা ভালো লাগতো না, বাট ওই একটা বিয়ে বাড়িতে খাওয়ার পর থেকে পাবদা মাছের প্রতি সেই টানটা বেড়েছে। তোমার বোনের সেই বিয়েতে, 1 বছর আগের কথা। হ্যাঁ 1 বছর আগের কথা, ওর বিয়ের সময় মানে ওর শ্বশুর বাড়ির তরফ থেকে যে পাবদা মাছটা করেছিল, জাস্ট মানে ফাটাফাটি করেছিল, খুব ভালো খেয়েছিলাম। তো তারপর থেকেই পাবদা মাছের প্রতি প্রেমটা। ধনে পাতা দিয়ে, বেগুন দিয়ে, মশলা। আজকে প্রত্যেকটা রান্না কিন্তু বেশ স্বাদ হয়েছে না? দারুণ দারুণ, অসম্ভব সুন্দর। মাছটাও খুব মানে টেস্ট, একদম ফ্রেশ। এক মনে খাচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার সময় এক মনে, যেদিন ভালো হয় সেদিন এক মনে খাবে। দারুণ। তাহলে চলো আমি খাওয়াটা শেষ করি। আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাই তো? অবশ্যই। আর বেশি কথা বলতে পারছি না, খেয়ে নিই। টাটা। টাটা।